প্রতিবেশী দেশের ইন্ধনে খাগড়াছড়িতে অস্থিরতা তৈরির চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে রাজধানীর রমনা থানা নিজস্ব ভবনের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে তিনি একথা জানান। এ সময় উপদেষ্টা অভিযোগ করেন, দেশের ভেতর অস্থিতিশীলতা তৈরির জন্য বিদেশ থেকে আসা অস্ত্র দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর উপর হামলা করেছে সন্ত্রাসীরা। এদিকে খাগড়াছড়িতে সহিংসতার ঘটনায় এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদারে সেনাবাহিনীর পাশাপাশি মাঠে রয়েছে বিজিবি এবং পুলিশ। খাগড়াছড়ি থেকে আবু দাউদের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। খাগড়াছড়িতে টানা তৃতীয় দিনের মতো চলছে সড়ক অবরোধ কর্মসূচি। গুইমারায় সহিংসতাকে কেন্দ্র করে ডাকা এই সড়ক অবরোধে জেলার অভ্যন্তরীণ সড়কে যানবাহন চলাচল করছে না। তবে বেলা 12টা থেকে খাগড়াছড়ির সাথে ঢাকা ও চট্টগ্রাম এই দুই সড়কে অবরোধ শিথিল করেছে যুগ্ম ছাত্র জনতা। এছাড়া শহরতলিতে সীমিতভাবে ইজি বাইক ও মোটরসাইকেল চলাচল করতে দেখা গেছে। ঢাকা ও চট্টগ্রাম সড়কে অবরোধ শিথিলের খবরে পরিবহন সেক্টরে অনেকটাই স্বস্তি ফিরেছে। ছেড়ে যাচ্ছে দূরপাল্লার গাড়ি। আটকে পড়া বাকি পর্যটক ও জরুরি কাজে অনেকে ছুটছেন নিজ নিজ গন্তব্যে। এদিকে খাগড়াছড়ি বিভিন্ন স্থানে সড়কে ব্যারিকেড ও গাছের গুঁড়ি ফেলে অবরোধ পালন করছেন পিকেটাররা। বেশিরভাগ সড়কে অবরোধ থাকায় যাতায়াতে ভোগান্তিতে পড়েছে স্থানীয়রা। কাঁচামাল লোড করছে চট্টগ্রাম থেকে গন্তব্য পানছড়ি। আজকে 3 দিন হচ্ছে রাস্তায় জালিয়াবাড়া থেকে খাগড়াছড়ি এসকর্ট দিয়ে আনছে। খাগড়াছড়ি থেকে শুনতেছি পানছড়ি এসকর্ট দেবে। এসকর্ট দিলে যাইতে পারবো, না হলে যাবো না। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। ঘুম নাই, রাস্তায় পড়ে আছি। এখন যদি প্রশাসন আমাদেরকে একটু যাওয়ার সুযোগ করে দিত, হয়তো বাসায় যাইতে পারতাম। এখানে আমরা খুবই কষ্টে আছি। এখানে যে আন্দোলন, এটা আমরা আসলে বাইরে থেকে খুব একটা আজ করতে পারিনি। এখানে এসে আমরা একটা ভয়াবহ পরিস্থিতির মুখে আছি। এদিকে রাজধানীতে এক অনুষ্ঠানে প্রতিবেশী দেশের ইন্ধনে খাগড়াছড়িতে অস্থিরতা তৈরির চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ভারতের ইন্ধনে বা ফ্যাসিস্টদের ইন্ধনে এই ঘটনাটা ঘটাচ্ছে। তা আমরা এটা যেন ঘটাতে না পারে, এই জন্য আমরা আমাদের সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছি। এবং আমাদের যে উপদেষ্টা মানে প্রদীপ ভাই, পার্বত্য চট্টগ্রামের যে উপদেষ্টা, উনি ওই জায়গায় আছেন। উনি এই জিনিসটাও দেখতেছেন। উনি আইন শৃঙ্খলা বাহিনী এবং লোকাল লিডারদের সাথে কথা বলছেন। এখন পরিস্থিতি মোটামুটি সন্তোষজনক অবস্থায় আছে। অপরদিকে রোববার খাগড়াছড়িতে সহিংসতায় নিহত 3 জনের পরিচয় পাওয়া গেছে। তারা সবাই গুইমারা উপজেলার বাসিন্দা। নিহতরা হলেন উপজেলার সিন্দুকছড়ি ইউনিয়নের আথুই মারমা, হাতছড়ি ইউনিয়নের আত্রাও মারমা ও রামসু বাজার বটতলার তৈচিং মারমা। ময়না তদন্ত শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন সিভিল সার্জন মোহাম্মদ সাবের। গত 23শে সেপ্টেম্বর রাতে স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনায় খাগড়াছড়ি পৌরসভা, সদর উপজেলা ও গুইমারায় জারি করা 144 ধারা বহাল রয়েছে। জেলা পুলিশ সুপার জানিয়েছেন, পরিস্থিতি ক্রমেই উন্নতি হচ্ছে। রোববারের সহিংসতার পর এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।